আমার ভাইয়েরা, আল্লাহ বলে এই জমিন থেকে ঘুরতে ঘুরতে 600 মাইল যাওয়ার পরে বান্দা তুমি পাবে একটা পাথরের বর্ডার। আর পাথরের বর্ডারটাও যদি খোঁড়া শুরু করো, পাথরের বর্ডার খুঁমতে খুঁমতে আবার 600 মাইল চলে যাবে। 600 মাইল দূরে যাওয়ার পরে সেখানে আবার দেখবে একটা বর্ডার পাবে, সেটা হলো লোহার বর্ডার। কিসের বর্ডার? কথা কয় না। লোহার বর্ডার পাবে। আবার লোহার বর্ডার খুঁমতে খুঁমতে যদি তুমি 600 মাইল চলে যাও, এরপরে সেখানে পাবে সীসার বর্ডার। কিসের? সীসা। সীসার বর্ডার পাবে। আর ওই সীসার বর্ডার খুঁমতে খুঁমতে গেলে সেখানে সিজ্জিন পাবে। সিজ্জিন নামে এমন একটা দুজক, সিজ্জিন নামে এমন একটা দুজক, যেই দুজকটা আল্লাহ পাক এত গভীরে তৈরি করেছেন। আল্লাহ কি বললেন? জমিনটা ঘুরতে ঘুরতে 600 বছরের নিচে যাওয়ার পরে সেখানে পাবে পাথরের বর্ডার। পাথরের বর্ডার ঘুরতে ঘুরতে 600 মাইল নিচে যাওয়ার পরে সেখানে পাবে লোহার বর্ডার। লোহার বর্ডার ঘুরতে ঘুরতে 600 মাইল চলে যাবে, সেখানে পাবে সীসার বর্ডার। আর সীসা ঢালের বর্ডার ঘুরতে ঘুরতে যদি নিচে চলে যাও, সেখানে পাবে সিজ্জিন। আর এই সিজ্জিনটা হলো জাহান্নাম। ওই সিজ্জিন শুধু জাহান্নাম নাম, ওই সিজ্জিনটা হলো নাফরমান ব্যক্তিদের রুহুর আকার একটা গোডাউন। কি? রুহুর আকার গোডাউন। এরপরে আবার 600 মাইল ঘুরতে ঘুরতে আল্লাহ পাক আর একটা গোডাউন বের করবে, তা হলো জান্নাতি ব্যক্তিদের রুহুর গোডাউন। তৈরি করছেন কি? এইগুলো বোঝা আছে? মেধা আছে আমাদের? নাই, কোনো মেধাই নাই, বোঝার চেষ্টাও করি না। আমার ভাইরা, সেই আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লাহুল হামদু ফিল আখিরা ওয়া হুয়াল হাকীমুল খবীর। এই আয়াত থেকে শুরু করেছিলাম। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সেই আল্লাহর ইবাদত বন্দেগী করো যিনি আসমান জমিনের মালিক। ওই আল্লাহর উপাসনা করো, শুকরিয়া আদায় করো যে আল্লাহ পাক আখিরাতের মালিক। ওই আল্লাহর শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমার সমস্ত খবর জানেন। এখন এই সমস্ত খবর জানেন, এই জানার থেকে শুরু করে আর রমজানের মধ্যে ঢুকেছিলাম। তো রমজান মাসে এত বোনাস, এত সারপ্রাইজ বান্দাকে দিচ্ছেন। কে দিবেন? দিবেন কেন? ওই কথা পূর্বেরটা ইচ্ছা করলে বান্দা ঘরের মধ্যে প্রবেশ করে ঘরের জানালা দরজা বন্ধ করে খাইলে পারতো, কিন্তু রোজাদার ব্যক্তি খায় না। ইচ্ছা করলে সমুদ্রে গিয়া খাইলে পারতো, খায় না। ইচ্ছা করলে জঙ্গলে গিয়া খাইলে পারতো, খায় না। ইচ্ছা করলে মাঠের মাঝখানে গিয়া খাইলে পারতো, খায় না। ইচ্ছা করলে বান্দা গোপনে একটা কক্ষে প্রবেশ করে খাবার খাইলে পারতো, কিন্তু বান্দা খায় না। আল্লাহ